যে এখানে আমাদেরকে দাওয়াত দিয়েছেন। গত বছরও আপনারা দাওয়াত দিয়েছিলেন এবং সুন্দর অনুষ্ঠান ছিল। কিন্তু গত বছর আমরা নির্বাচন সামনে রেখে এত বেশি কর্মব্যস্ত ছিলাম, সম্ভবত ফলের স্বাদ সেইভাবে উপভোগ করতে পারি নাই। এবার হয়তো পারবো। প্রথমত একটা কথা না বললেই নয় যে নির্বাচন কমিশন আপনার সামগ্রিকভাবে যদি আমরা গণতান্ত্রিক কাঠামোর কথা চিন্তা করি, এটা একটা অর্গান মাত্র। অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি অর্গান হচ্ছে আমাদের সাথে যারা কাজ করেন, সংবাদকর্মী, সংবাদ মাধ্যমের সদস্য যারা আছেন তারা। এবং আমাদের আরএফইডি শুধুমাত্র তারা রিপোর্টিংই করেন না, তারা নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে কাজ করেন। সুতরাং আমরা যা কিছু করি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই গুরু দায়িত্বটা আপনারা নিরলসভাবে পালন করে গেছেন। এই জন্য নির্বাচন কমিশন আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের অত্যুক্তি থাকতে পারে, ভুলভ্রান্তি থাকতে পারে, বাট বাই অ্যান্ড লার্জ আমি বলবো একটা যে সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি হয়েছে নির্বাচন কমিশনের সাথে আরএফইডির, এটা গর্ব করার মতন একটা বিষয়। এবং এখানে এই অনানুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে আমরা যে আমাদের প্রথাগত পেশাগত কাজের বাইরে গিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি, আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান আরো বেশি হওয়া দরকার। আমি জেবেল সহ সবাইকে বলেছিলাম শুধু তথ্য নেওয়ার জন্য আসবেন না, মাঝে মাঝে আসবেন চা খেতে। কিন্তু ওরা দেখি চা খেতে আসে না, শুধু তথ্যের খোঁজে আসে। শুধু চাকরি করলে পারে কিন্তু ইয়ে হয়ে পড়বেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যেহেতু দুটো কথা উঠেছে, একটা কথা না বললেই নয়। জি হ্যাঁ, আমরা প্রস্তুতি গ্রহণ করছি, সব ধরনের প্রাক প্রস্তুতি আমরা গ্রহণ করছি। আপনারা হয়তো ইতোমধ্যে শুনে থাকবেন সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা, মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ সংসদে এ নিয়ে কথা বলেছেন। আমরা নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া শুরু করেছি। আগামী সপ্তাহ থেকে আমি আশা করি আমাদের সিনিয়র সচিব মহোদয় আপনাদেরকে ধারাবাহিকভাবে এ ব্যাপারে আপডেট করতে পারবেন।